গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো রকম কিন্তু পয়সা লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের উৎসাহটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো আরেকটা ছোট্ট করে লাইক করে দিও যদি অবশ্যই পছন্দ হয়। তো আজকে সকালবেলায়, কারণ এখন বাজে 11:30, তো চলো সকালবেলায় বললাম, 12টা বাজেনি যেহেতু। তো সকালবেলায় একটা গিফট আমার জন্য চলে এসেছে, ছোট্ট করে একটা গিফট। আমার ফোনটা একেবারেই গেছিলো বলতে ফোন রিসিভ করতে পারছিলাম না, হঠাৎ করেই প্রবলেম হয়েছিল। তো যাই হোক, তার জন্য বরকে মানে ওনার ফোনটাই বেশিরভাগ আসে তো আমার কাছে, তো রিসিভ করতে পারছিলাম না। তো ওর জন্য উনি না চাইতে একটা জিনিস আমাকে দিয়ে দিয়েছে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, কারণ তোমাদের সাথে না শেয়ার করলে আমার পেটের ভাত তো হজম হবে না। চলো দেখাই। তো চলো দেখো, আমাকে T4X কিনে দিয়েছে এটা ভিভোর, কারণ ভিভোর প্রতি আমার একটা আলাদা প্রেমই আছে, আমি জানি না কেন। তো আপাতত যাতে ফোনটা অন্তত আসা যাওয়ার কাজটুকু করতে পারে তার জন্য বলেছে আপাতত একটা কিনে দিচ্ছি। যাই হোক, তো আপাতত ফোনটাও কিন্তু খুব একটা খারাপ নয়, পুরোটা খুলতেও পারছি না, আগে ওপেন করে নিই। তো এখানে দেখো একটা অসাধারণ লুক, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তার সাথে ব্যাক কভার আছে, বিল আছে, তো সব কিছু দিয়ে আমার জিনিসটা চলে এসেছে। তো এখন এটা ইউজ করার পালা। তো চলো আপাতত রেখে দিই। এখনও অবধি এটা সেট করতে একটু তো সময় লাগবেই, তো ততক্ষণ যেটা পুরনো মোবাইল আছে সেইটাই ইউজ করে নিই, আগে ভালো করে এটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে এটাতে ফার্স্ট ভিডিও করব। তো তার আগে তোমাদের একটা কথা বলি, যে বাড়িতে আছি সেই বাড়িতে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কারণটা তোমাদের সাথে শেয়ার করি। মিঠুন এইখানে থাকে না, তোমরা অনেকেই জানো, কারণ আমার ভিডিওর মারফতেই তোমরা অনেকে জানো, বা আমার যারা কাছের মানুষ তারা তো অবশ্যই জানো। তো সেক্ষেত্রে আমার একটু তো বা বোনের একটু প্রবলেম ফেস করতেই হয়। বেশিরভাগটা আমাদের যেটা করতে হয়, জিনিসপত্র গ্রসারি আইটেম বলো বা ভেজিটেবল আইটেম বলো, বেশিরভাগটা আমাকে অনলাইনের ওপরই ডিপেন্ড করতে হয়। তো যেহেতু অনলাইনের অপশান আছে, আর বেশিরভাগ সব অনলাইনেই যে দাম বেশি নেয় তা না, কিছু কিছু অনলাইনে কিন্তু অনেকটা দাম কম নেয়। যদি আমরা হিসাব করি যে আমাকে যদি যেখানে যাব সেখান থেকে মাল আনা, কারণ আমার সেকেন্ড ফ্লোরে রুম, তো সেখানে তোলা, তো ওইসব যদি টোটাল হিসাব করি না, সেটাও একটা কিন্তু কষ্ট সাপেক্ষ। তার থেকে আমার মনে হয় অনলাইনে ওপরে এসে অন্তত দিয়ে যাবে। তো কন্টিনিউ আমাদের আসে জিনিসপত্র, অবশ্যই আসে, কারণ দুটো মানুষের জিনিসপত্র তো কম নয়। আর যেখানে আমাকে পুরোটাই আমি অনলাইনে নিই, বিস্কিট থেকে শুরু করে মানে বাসন মাজার লিকুইড থেকে শুরু করে সব কিছু, তো ইভেন মেডিসিনটুকুও নিই। তো সেক্ষেত্রে বারবার ধরো ডেলিভারি বারবার না হলেও দিনে হয়তো একবার তো আসি, বা একদিন অন্তর অন্তর তো আসি। তো সেক্ষেত্রে আমাদের যে নিচে, চলো তোমাদের আগে সেটা দেখাই, মানে অসভ্য কথাগুলো যদি আমরা মানে এই ওয়ার্ডটা ইউজ করছি না ওর জন্য, সেটাও মনে হচ্ছে যে একটা ফালতু লোকের জন্য ইউজ করছে, তাও তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। কারণ একটা পার্টিকুলার কাউকে নিয়ে বলাটা উচিত নয়, তবু আমি এখানে একটা রাজস্থানি ফ্যামিলি আছে, আমি জানি না, আমি এর আগেও অনেক ধরো রাজস্থানের থেকে যারা আছে, তো তাদের সাথে কথা বলেছি। এতটা অভদ্র, এতটা মানে নিচু, এতটা অসভ্য, আরও যে মানে খারাপ থেকে খারাপ কথাও মানে ওর জন্য কম ভাবে বলা। আমাদের বলে ল্যাঙ্গুয়েজটা সব থেকে, শোনো তোমাদের না হলে বুঝবে না, এ বেঙ্গলি ক্যারে, এগুলো কোন থাকার ল্যাঙ্গুয়েজ, মানে কোন এরিয়াতে এরা বাস করে, বা কিভাবে এদের বড় হয়ে ওঠা, বা কিভাবে এদের মানে শিক্ষাগত যোগ্যতা বলো না, এদের সামাজিক শিক্ষা আছে না, মানে এমনি কোনো রকম এডুকেশন আছে, আমি সত্যি বুঝি না, সত্যি কোনো মানে আমার মাথাতে আসে না। বাইরে চলে এসেছি, তোমরা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো মোটামুটি দেখে নাও যে আমরা কোন জায়গাতে থাকি, কারণ আমি বাইরের সাধারণত আমাদের এই বিল্ডিংয়ের কোনো জায়গাতে কখনো ভিডিও খুব একটা করিনি। তার প্র্যাকটিক্যালি কারণ হচ্ছে সবারই একটা অনেকেই পছন্দ করে না। আমি আমার লাইফটা মানে আমার লাইফটাকে তোমাদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছি, মানে এই নয়, সবাই আমার সাথে যারা এখানে যারা থাকছে তারাও পছন্দ করবে। তার জন্য আমার বাড়িতে তোমরা অনেকেই শুনেছো, আমার বাড়িতেও যদি ফট করে কেউ আসে, আমার কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব, আমি তাকে না জিজ্ঞেস করে বা তার পারমিশন না নিয়ে ফট করে কখনোই ভিডিও করি না বা ভিডিও ডালিও না।
তো যাই হোক, যে বিল্ডিংটাতে থাকি তো সেই বিল্ডিংয়ের পার্টিকুলার যে মানুষগুলো আছে তারা জীবনে কোনো দিন অনলাইনে করা খাবার অর্ডার করা বা বাট একজন ছাড়া, আমাদের অপোজিটে যে থাকে সে ছাড়া না কোনো দিন খাবার অর্ডার করা, না কোনো দিন অনলাইনে কিছু ভেজিটেবল বা কোনো গ্রসারি আইটেম অর্ডার করা জীবনে জানেও না, সেন্সও নেই। মানে স্মার্টফোনটা শুধুমাত্র যে ফোন আসা, ভিডিও কল বা ফেসবুক এগুলো ছাড়াও যে আরও যে ভালো মানে অনেকগুলো এদের কাজ আছে সেই সেন্সটুকু এদের নেই, মানে সেইটুখানি ধারণাও এদের নেই। যাই হোক, কিছু কিছু মানুষের সম্পর্কে বললে নিজেরই ভাবি যে এই মানুষগুলো পৃথিবীতে আছে, এরাও নোংরা কথা, নোংরা মেন্টালিটির কিছু মানুষ আছে যাদের কাছে বললে আর কিছু হোক না হোক অন্তত আমাদের মানসিকতা নিচু হবে। তো একটা সাইডে, এই সাইডের যে এদিকে দেখতে পাচ্ছি, এদিকে যে রুমটা হচ্ছে এটা আমাদের পোর্শন, এটা অন্য কাউর। আর আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। এখানে একটা হোয়াইট কালারের স্কুটি, তার পাশ সেই সাইডেই একটা ফ্যামিলি থাকে, একটা রাজস্থানী ফ্যামিলি। তো সেক্ষেত্রে তারা এতটা ডিস্টার্ব করে মেন্টালি, আর তো করেই। একজনের সাথে উল্টোপাল্টা কথা বললে তারা যখন চিৎকার আমাদেরও করতে হয়, তখন ফিজিক্যালিও সেটা এফেক্ট করে। ওরা আমাদের বাড়িতে, ধরো আমাদের রুমে যদি কোনো ডেলিভারি বয় আসে, তো তাদের এইটুখানি সেন্স নেই যে একটা ডেলিভারি যখন কেউ দিতে আসছে, ধরো ফ্লিপকার্ট থেকে বা বেশিরভাগ আমি ধরো জিওর থেকে জিনিসপত্র নিই বা ইনস্টামার্ট থেকে নিচ্ছি, তো সেক্ষেত্রে তারা পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারির অপশান যেহেতু আছে, তো পেমেন্ট করব সেইটুখানি সময়ের জন্য যে তারা আসছে। কেন আসবে, কেন আমরা নিচে গিয়ে নেব না? তো আমি নিচে যাব কি, আমি নেব না, বা আমরা কেন বাইরে থেকে কিনবো না, আমরা কেন অনলাইন থেকে? আমাদের ভাবনা চিন্তা, আমাদের সব কিছু, মানে আমি বুঝতে পারি না কতটা ছোট লোক হলে, কতটা অভদ্র, মানে আরও যদি কিছু বলা যেত এটার সামনে, সত্যি আমার কাছে মনে হতো কম। প্রতিটা ক্ষেত্রে এই পার্টিকুলার এই রাজস্থানী ফ্যামিলি এই কারণে বলছি, কন্টিনিউ বাঙালি বলে কন্টিনিউ আমাদের উল্টোপাল্টা কথা বলে কন্টিনিউয়াসভাবে। আর যখন বলতে যাবো, সাধারণত আমার বর প্রচণ্ড শান্ত মাথার মানুষ, ওর ব্যাপারটাকে প্রচণ্ড লাইটলি হ্যান্ডেল করে, কিন্তু একটা বাঙালি হয়ে বাঙালি কিউ কর রে এরকম তুড়ি মেরে আমার সাথে কথা বলবে, বারবার পয়েন্ট করবে বেঙ্গলি তো কন্টিনিউ খাতে রাতে। আমরা যেমন মাছ খাই, এদের পছন্দ না, এরা নিরামিষ খায়। তো খাওয়ার ব্যাপারটা প্রতিটা মানুষের আলাদা। আমি মাছ খাই মানে আমি মাংস খাই, সেটা আমাদের খাদ্য অভ্যাস। প্রচুর বাঙালি ফ্যামিলি আছে, প্রচুর আছে তারা কোনো দিন হয়তো মাছ তাদের বাড়িতে ছোঁয়ে পর্যন্ত না, মানে কোনো রকম ননভেজ তারা ছোঁয়ে পর্যন্ত না, এমনও আছে অনেকে খায়। সেটা আমাদের খাদ্য অভ্যাস, সেটা আমরা কি করছি না করছি সেইটা নিয়ে পর্যন্ত কথা বলে যাবে। তা আমাদের যে বাড়ি ওনার আছে, উনি কেমন মেন্টালিটি আমি সত্যি বুঝি না। আমি যখন বলি হ্যাঁ শুনছি, এই কন্টিনিউ যদি এইরকম করতে থাকে, আমি এবার সিরিয়াসলি বলছি, আমি বাধ্যতামূলকভাবে আমাকে এবার অন্তত পুলিশ কমপ্লেন ছাড়া কোনো কিছু উপায় নেই। কারণ ওদের যেরকম থ্রোয়িং, তোমার ঘরে বারবার লোক আসে, আমার ঘরে, মানে এগুলো, কারণ আমি আর আমার বোনই থাকি, এরকম নিচু মেন্টালিটির কিছু মানুষের জন্য আর কিছু হোক না হোক আমাদের মেন্টালিটিটা খারাপ হতে থাকে। কারণ এরাও সমাজেই বাস করে, সমাজের কিছু কীট পতঙ্গ, যেগুলো আমার মনে হয় থাকার থেকে মনে হয় না থাকা ভালো। এই কীট পতঙ্গগুলো আরও অসুবিধা হয়ে গেছে। বিগত 3 বছর ধরে মিঠুন এখানে ব্যাঙ্গালোরে নেই, মুম্বাই আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা হয়ে গেছে, আমি ফট করে এই বিল্ডিং ছাড়তে পারছি না। কারণ মিঠুনের যে ছুটিটা আসে সেটা ম্যাক্সিমাম হয়তো 10 দিনের, খুব বেশি হলে 10 দিনের। 10 দিনের ছুটিতে আমার পক্ষে বাড়ি দেখা, তারপর সেটা শিফট করা একটুখানি প্রবলেম হয়ে যায়। কারণ এখানের ওনারকে আবার 1.5 মাসের আগে বলতে হবে যে আমি বাড়ি ছাড়বো। তো বাড়ি যখন ছাড়বো বলতে হবে 1.5 মাস আগে। ধরো মিঠুন আসলো, আমি বাড়ি পেলাম না সেরকম, আমি যেরকম বাড়ি চাচ্ছি তো সেরকম পেলাম না, সেক্ষেত্রে আমি কীভাবে ছাড়বো তখন? আর মিঠুন এমনও নয় যে এই মাস আসলো আবার ফট করে পরের মাসে আবার ও 10 দিনের ছুটি পাবে। হয়তো কোনো 45 দিন অন্তর অন্তর আসে, কখনো 3 দিন 4 দিন এরকম করে ছুটি নিয়ে আসে। আমি নিজে বুঝতে পারছি না আমি কিভাবে এই জায়গাটা আমার পক্ষে থাকাটা সম্ভব। কারণ আমার পক্ষে
আমার মেন্টালি হেলথের থেকেও ফিজিক্যালি হেলথে প্রচণ্ড এফেক্ট করছে এইসব জানোয়ারগুলোর সাথে থাকার জন্য। কারণ প্র্যাকটিক্যালি জানো তো কিছু কিছু মানুষের না মুখ দেখাটা মনে হয় পাপ হয়ে যায়। আর আমি সত্যি জানি না এতটা এতটা অভদ্র কি করে হতে পারে। এখানে দাঁড়িয়ে আছে, তার অপোজিটের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে আশা করি একটা কিরানির দোকানও হয়তো তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এদের দোকান, মানে এখানে যে রাজস্থানি ফ্যামিলিটা থাকে তো তাদের দোকান। তো কন্টিনিউ এদের বাড়ি থেকে রাত্রিবেলা করে লোকে বস্তা নিয়ে যায়, তারপর জলের ড্রাম নিয়ে যায়, তাতে কোনো প্রবলেম হয় না। এটা ব্যবসার ক্ষেত্রেও করতেই পারে, কিন্তু আমাদের বাড়িতে যদি কোনো ডেলিভারি আসে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো মোটামুটি সব কথা শেয়ার করলাম যতটা আমার মানে বলা পসিবল। কারণ ও এমন এমন ভাষাগুলো ইউজ করেছে যে ভাষাগুলো না সত্যি আমরা সচরাচর বলিও না। একটা মানুষকে যে এই কথাগুলো বলা যায় সত্যি আমাদের কোনো আইডিয়া নেই। তো এর পরবর্তী সময় আমরা জানি না, আমি এবারই বলেছিলাম পুলিশ কমপ্লেন করার জন্য, কারণ এত বড় বড় কথা আমাদের সম্পর্কে আজে বাজে কথা বলেছে বলে আমি বলেইছিলাম মিঠুনকে পুলিশ কমপ্লেন করার জন্য। তো মিঠুন বলল ছেড়ে দাও, একজন হাউস ওয়াইফ, এক্ষুনি কিছু করো না, এর পরবর্তী সময় যদি আরও কিছু উল্টোপাল্টা বলে তো তখন অবশ্যই পুলিশ কমপ্লেন করো। তো একটা মানুষ যদি এরকম অসভ্য হয় না, অভদ্র ছোটো লোক হয়, তো তার জন্য না ওয়েট করতে নেই। আমার মনে হয় যে আমি ওয়েট করব এর পরবর্তী সময় পুলিশ কমপ্লেন করব তা নয়, এখনই তার জন্য না এগেনস্টে কিছু করা উচিত। যত চুপ করে থাকবো তত এরা পেয়ে বসে। আর আমি এরা যেখানকার লোক আমি জানি না ওখানকার লোকেরা এত মানে এত খারাপ হয় নাকি, সত্যি আইডিয়া নেই। কারণ এরা ছাড়া আমি আরও অন্যান্য কিছু রাজস্থানী এখানে থাকে তাদের সাথেও মিশেছি, কথা বলেছি। এতটা এতটা মিন মাইন্ডের, এতটা অভদ্র, এতটা ছোটো লোক যে হতে পারে সত্যি আমি জানি না। একমাত্র এই পার্টিকুলার এই বাড়িতে এই শুধুমাত্র এই ফ্যামিলিটাই এরকম। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমরা এখন যেখানে থাকি সেটা সেখান থেকে আমরা সত্যি অন্য জায়গায় চলে যেতে চাচ্ছি। তার কারণ হচ্ছে অনেক কিছু প্রবলেম। এক হচ্ছে ধরো গাছ লাগাচ্ছি, এদের গাছেও প্রবলেম। কেন আমি গাছ লাগাচ্ছি, আমাকে না জিজ্ঞেস করে গাছে হাত দেওয়া, এগুলো তো কন্টিনিউ চলতেই থাকে, এগুলো এগুলো এমনিই হয়। তারপর একটা মানুষের ঘরে না জিজ্ঞেস করে ঢোকা, এগুলো এমনিই হয়, এগুলো এমনি হয়। মানে কারোর বাড়িতে মানে শুধুমাত্র ঘরের মধ্যে ডাইনিংয়ে নয়, পরপর করে বোন ভেতরের ঘরে আছে, পরপর করে আমার বেডরুমে ঢুকে গেল, জিজ্ঞেস করতে হবে, পারমিশন নিতে হবে। এগুলো যেহেতু আমি পছন্দ করি না, যেহেতু কাউকে ঢুকতে দিই না, আমি কেউ কথা বলতে আসলো দরজার সামনে দাঁড়িয়ে থাকি, তুমি ওখান থেকে কথা বলে ওখান থেকে যাও, আমিও কারো ঘরে যাই না, তোমাকেও আমার ঘরে আসতে হবে না। কারণ আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। কারণ একটা ঘরে মানুষ, প্রতিটা মানুষের নিজস্ব একটা প্রাইভেসি আছে, তো সেটা যদি কেউ বুঝতে না পারে তাদের থেকে ভাই দূরে থাকা ভালো। তো ওর জন্য আমি সত্যি ডিসাইড করেছি আমার পক্ষে সত্যি এখানে আর পসিবল হচ্ছে না। তো তোমরা যদি যারা যারা প্রচুর অনেকেই দেখো ব্যাঙ্গালোর থেকে, কারণ তোমরা কমেন্টস করো, তা সেক্ষেত্রে আমরা বুঝতে পারি। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো, তারা কেয়ারপুরম এরিয়াতে যদি কোনো এরকম বাড়ির সন্ধান পাও তো প্লিজ আমাকে একটুখানি জানাও। কারণ আমার পক্ষে এতটা দূরে গিয়ে সবসময় দেখাটা সম্ভবপর হচ্ছে না। আর বাকি ব্রোকারের মাধ্যমে যদি আমরা নিতে যাই, ব্রোকারের মাধ্যমে যে বাড়ি ভালো পাবো এরকম কোনো মানে নেই, মানে হয় না। দেখা যায় প্রথম দিকে ভালো, তারপরে আবার প্রবলেম শুরু হয়ে যায়। তো তার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো তারা যদি কেয়ারপুরম এরিয়ার মধ্যে বা তার আশেপাশে এরিয়ার মধ্যে কোনো যদি এরকম বাড়ি থাকে যে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলোর সব থেকে ভালো হয় আমাদের পক্ষে, তো তাহলে খুব ভালো হয়। তারা প্লিজ আমাকে একটুখানি কমেন্টসে জানিও, বা কারোর কাছে আমাদের ধরো ফেসবুক আইডি আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, তো সেখানেও যদি পারো তো প্লিজ একটু মেসেজ করো, প্লিজ একটুখানি জানিও। তো সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হবে, তাহলে আমরা ওখানে গিয়ে একবার দেখতে পারবো। কারণ এখান থেকে অনেকটা দূর পড়ে যাচ্ছে, কারণ আমি থাকি নিয়ার কোরমাঙ্গলার কাছাকাছিতে। তো ওখান থেকে কেয়ারপুরমের ওদিকে এই কারণে শিফট হতে যাচ্ছি, কারণ ওখানে প্রচুর বাঙালি আছে, প্রচুর। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে সুবিধা হবে। কারণ দেখো যারা বাইরে থাকি না তারাই বুঝি বাইরে থাকার জ্বালাটা কি। তো সেক্ষেত্রে আমরা দুটো মেয়ে যেহেতু একা থাকছি, তো এই অসভ্য কিছু মানুষ থাকে, তো যাদেরকে মুখ লাগালেও মনে হয় নিজের মুখটা নষ্ট হয়ে যায়, যাদের মানে কি বলবো, আমার সত্যি কিছু ভাষা নেই, কিছু মানে ভালোও লাগছে না। আমি কালকে এই ঘটনাটা হওয়ার পর আমি কালকে রাতে ওদের সাথে চিৎকার করে আমার নিজেরই, আর তারপর তুই তারাক করে কথা বলে। আমি জানি না কোন কালচার এদের, মানে কতটা মানে গন্দা কালচার হলে এরকম করে কথা বলতে পারে, আমি সত্যি বুঝি না। ওদের মানে কোনো ভাষা নেই এদের জন্য বলার জন্য।
যাই হোক, শুধু তোমাদের একটাই রিকোয়েস্ট, যদি কেয়ারপুরম বা তার আশেপাশে এরিয়াতে তোমাদের কোনো রকম নলেজ থাকে, কোনো রকম ইনফরমেশান থাকে, তো প্লিজ আমাদের একটুখানি জানাও, তাহলে আমরা গিয়ে ওখানে একবার দেখতে পারবো। আমরাও তাহলে এখান থেকে ওখানে চলে যাওয়ার কথা আমরা তো ভাবছি। তো তোমরা যদি একটুখানি হেল্প করতে পারো, প্লিজ আমাদের এই হেল্পটুকু করো। আর আমাদের একটুখানিও জানিও এই রকম পরিস্থিতিতে তোমরা কী করতে। চলো আজকের মতন এইটুখানি, কারণ কথা বলতে গেলে অনেক কথা হবে। আর এদের নিয়ে আমি কথা সত্যি বলতে যাচ্ছি না, তার থেকে ভাই শান্তভাবে ঘরের মধ্যে বসে বসে মুভি দেখি, তাও একটু মাইন্ডটা ফ্রেশ হবে, অন্তত এদের মুখ দেখার থেকে। চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো আর একটু পারলে পাশে থেকো।